হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব ইংলিশের সবচেয়ে ভুল উচ্চারিত শব্দগুলো। সো আজকে হচ্ছে গিয়ে সেকেন্ড পার্টটা। সো আগের ভিডিওতে আমরা শিখেছিলাম পুলিশ, অফিস, সুগার, টেবল, 11, ইভিনিং। সো আজকে আমরা কিছু ওয়ার্ডস নিয়ে ডিসকাস করবো যেগুলো খুবই কমন ওয়ার্ড, ইভেন বাংলায় কথা বলতে গেলে আমরা শব্দগুলো ইউজ করি। সো এই ভুলটা আমরা অ্যাভয়েড করতে পারলে উইল সাউন্ড লট মোর স্মার্টার। গাইস, সো আমি মাহমুদ NextStep IELTS and স্টাডি অ্যাব্রড থেকে। So folks, first, one of the most common words in English language, okay, সেটা হচ্ছে কি paper. So আমরা পেপার বলবো না, আমিও একজন নিউজ প্রেজেন্টারকে দেখছি পেপার বলতে আর কি। হ্যাঁ, যাই হোক, ভাষা কিছু নেই এখানে, আমাদের ভুল থেকে আমাদের শিখতে হবে। সো কারেক্ট প্রনাউন্সিয়েশন ক্যান বি পেপার। ওকে, আরেকটা কমন ওয়ার্ড আমরা ভুলভাবে উচ্চারণ করি, সেটা হচ্ছে গিয়ে নেচার। সেটা নেচার হবে না, হ্যাঁ, এটা হবে নেচার। আবার ন্যাচারাল উচ্চারণ হবে, নেচারাল হবে না। ঠিক আছে, কমন ওয়ার্ড সেটা হচ্ছে কি ক্রিচার। ক্রিয়েচার না, হ্যাঁ, এটা উচ্চারণটা হবে ক্রিচার। ওকে, সো পরবর্তী ওয়ার্ডটা দেখা যাক আমাদের কি আছে। সেটা হচ্ছে কি আরেকটা অতি কমন ওয়ার্ড, আমরা বাংলা কথা বলতে গেলেও ইউজ করি, সেটা হচ্ছে গিয়ে বেসিক। হ্যাঁ, তো বেসিক বলবো না আমরা, সেটা উচ্চারণটা হবে বেসিক। আবার সেম ওয়েতেই বেসিকলি, বেসিক্যালি না, উচ্চারণটা হবে বেসিকলি। আবার ফিজিক্যালি না, ফিজিক্যালি। রাইট, সো এবারে দেখা যাক পরবর্তী কর্নার আছে পটেটো। পটেটো বলবো না আমরা, ইস পটেটো। ওকে, এবং আরেকটা ওয়ার্ড ফ্লেভার। ফ্লেভার সবাই আমরা বলি আর কি। সো এটা একটু টান দিয়ে হবে আর কি। হ্যাঁ, সো উই গোনা প্রনাউন্স লাইক ফ্লেভার। এবারে আরেকটা ওয়ার্ড, এটা অবশ্য আমরা মিসপ্রনাউন্স করি, বাট এটা ব্রিটিশরা একভাবে উচ্চারণ করে, আমেরিকানরা আরেকভাবে উচ্চারণ করে। হ্যাঁ, আমরা বোতল বলি, হ্যাঁ, ব্রিটিশরা উচ্চারণ করে আর কি বটল, বটল। আর আমেরিকানরা একটু টিটাকে ডি মতো করে সাউন্ড করে। ওকে, সো তারা প্রনাউন্স করে বটল। ওকে, সো আপনারা স্ক্রিনে খেয়াল করুন। হ্যাঁ, ব্রিটিশরা উচ্চারণ করে বটল, আমেরিকানরা বটল। ওকে, সো আমরা বোতল বলবো না, হ্যাঁ, আমরা বটল অথবা বটল এইভাবে সাউন্ড করার চেষ্টা করব, তাহলে আমাদের অনেক ভালো শোনাবে, কনভারসেশনটা অনেক স্মার্ট শোনাবে। ওকে, so guys, thank you very much for watching, and I'll catch you on the next video. Take good care of yourself and good luck with your English learning.